ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ভুল সংশোধন, নাম ট্রান্সফার কিংবা মোটরসাইকেল রেজিস্ট্রেশন, ফিটনেস টেক্সট টোকেন ইত্যাদি কাজ কিন্তু আমরা বিভিন্ন দালালের মাধ্যমে করিয়েছিলাম, কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ অসম্পূর্ণভাবে রয়ে গেছে। এখন আমরা কিভাবে সেগুলো সম্পূর্ণ করব আজকের এই নিয়মে। তো আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আমাদের বিআরটির ড্রাইভিং লাইসেন্স বলুন, নাম ট্রান্সফার বলুন, রেজিস্ট্রেশন বলুন, মোটরসাইকেল রেজিস্ট্রেশন বলুন, এই ধরনের কাজ কিন্তু আমাদের অনেক অসম্পূর্ণ কাজগুলো রয়েছে। অনেকেই কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো আমরা সকল কিছু সম্পূর্ণ করতে পারিনি। তো অনেকেই কিন্তু আমরা দালালের মাধ্যমে, বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন গ্রুপের মাধ্যমে কিংবা এই ধরনের দালালের মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো আমরা আবেদন করে ফেলছিলাম, কিন্তু গত কয়েকদিনের ভিতরে বা গত মাসে কিন্তু আমাদের বিআরটির সার্ভার কিংবা তাদের এই কোটা আন্দোলনের কারণে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। এখন আমরা কিভাবে আমাদের স্মার্ট কার্ডের বাকি অসম্পূর্ণ কাজগুলো কিভাবে সম্পূর্ণ করতে পারবো, কিংবা আদৌ আপনি করতে পারবেন কিনা, কিংবা কি কি বিষয় আপনার জানা খুবই প্রয়োজনীয়। তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি নিজে নিজে করবেন নাকি দালালের মাধ্যমে করবেন সেটা আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা কিন্তু আমার স্ক্রিনে একটি ড্রাইভিং লাইসেন্সের বাকি অসম্পূর্ণ কাজগুলো করতে পারেন। তিনি দেখুন, গত জুলাই মাসের 1 তারিখে প্রাইভেট কারের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন এবং পরীক্ষা এবং সব কিছুই পাশ করে ফেলেন। এবং তিনি একটি লোকের মাধ্যমে করেছিলেন, তাকে সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু বাকি যে কাজগুলো ছিল তিনি লাইসেন্স আজ করে দেবে, কাল করে দেবে এই বলে বলে তিনি তাকে ঘোরাচ্ছেন। এখন বাকি কাজগুলো আমি কিভাবে করতে পারি কিংবা কি কি পরামর্শের মাধ্যমে আমার ড্রাইভিং লাইসেন্সের বাকি কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি এই বিষয়ে সহযোগিতা চাচ্ছি। তো এই পরিবারের এই ভাই ব্রাদারে কিন্তু তিনি এমন একটি প্রশ্ন করছেন, এবং আপনি যদি একটি নতুন ড্রাইভিং লাইসেন্স করে থাকেন কিংবা আপনারও যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটু মিলিয়ে দেখবেন। সর্বপ্রথম বলে নেই, যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ভুল সংশোধন, নাম ট্রান্সফার কিংবা মোটরসাইকেল রেজিস্ট্রেশন, ফিটনেস টেক্সট টোকেন ইত্যাদি কাজ কিন্তু আমরা বিভিন্ন দালালের মাধ্যমে করিয়েছিলাম, কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ অসম্পূর্ণভাবে রয়ে গেছে। এখন আমরা কিভাবে সেগুলো সম্পূর্ণ করব আজকের এই নিয়মে। তো সর্বপ্রথম যেটা আপনাকে প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার বিএসপির প্রোফাইল, কারণ বিএসপির প্রোফাইল থেকে আপনি নতুন লাইসেন্স আবেদন, নাম সংশোধন, ট্রান্সফার স্ট্যাটাস A to Z এবং টাকা পেমেন্ট সব কিছুই কিন্তু আপনি আপনার বিএসপির প্রোফাইল থেকে সব কিছু আপডেট পেয়ে যাবেন। এখন আপনার যদি বিএসপির প্রোফাইল না থাকে কিংবা আপনি যদি দালালের মাধ্যমে করে থাকেন তাহলে কিন্তু এটি আপনি করতে পারবেন না। এখন যে সকল ভাই ব্রাদার যারা দালালের মাধ্যমে করিয়েছিলেন বাট অন্য অন্য লোকের মাধ্যমে যারা কাজগুলো করিয়েছিলেন অসম্পূর্ণ কাজগুলো, সেগুলো কীভাবে সম্পূর্ণ করবেন সেটা করার জন্য অবশ্যই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার বিএসপির প্রোফাইল। এখন আপনি যদি বিএসপির প্রোফাইল থেকে আপনি আবেদন বা আপনি লগ ইন করতে পারেন তাহলে আপনি কিন্তু সেখানে সকল স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। আপনি কবে নাগাদ একটি লার্নার কার্ড করছেন, লার্নার কার্ডের কবে আপনি টাকা পেমেন্ট করছেন এবং কবে আপনি এক্সাম দিয়েছেন, এক্সামের পাস করার পর আপনি কবে টাকা পেমেন্ট করছেন, A to Z সকল ইনফরমেশন কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি বিএসপির প্রোফাইল যদি লগ ইন না করতে পারেন তাহলে কিন্তু এগুলো আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। তার জন্য এখন আপনি সেই দালালকে যদি ফোন দেন তিনিও কিন্তু সেম এই একই কথা বলবে, আজ হবে, কাল হবে বা হচ্ছে হবে এগুলোই কিন্তু আপনাকে বলবে এখন নতুন করে টাকা খাওয়ার জন্য। দেখুন এখন বর্তমান বিআরটির যে অবস্থা, যা পরিস্থিতি সেটা কিন্তু একদম দালাল মুক্ত। এখন অনেক ভাই ব্রাদার কিন্তু যারা বিআরটিতে যাচ্ছেন বাট তাদের সার্ভারটা যেটা ডাউন ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার সেই অসম্পূর্ণ কাজগুলো যদি আপনি নিজে নিজে করতে চান, মানে আপনি ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, সব কিছু কমপ্লিট করছেন বাট টাকাটা পেমেন্ট করছেন, বাকি অন্য প্রসেসগুলো বায়োমেট্রিক দিতে পারেন নাই কিংবা এই ধরনের অনেক নানান সমস্যা থাকতে পারে, সেগুলো আপনি বিএসপির প্রোফাইল লগ ইন করে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এখন যদি আপনি এটা লগ ইন করতে না পারেন বিএসপির প্রোফাইলটি আপনার ফোনে বা ল্যাপটপে কম্পিউটারে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন না। তাই আপনার সর্বপ্রথম কাজটি হচ্ছে আপনার বিএসপির প্রোফাইলটি উদ্ধার করা সেই দালালের মাধ্যমে। এখন আপনার হাতে একটি যদি লার্নার কার্ড দিয়ে থাকে, দেখবেন লার্নার কার্ডের একদম
নিচের অংশে কিন্তু আপনার বিএসপির প্রোফাইল বা বিএসপির অ্যাকাউন্ট নামে একটি ফোন নাম্বার দেওয়া থাকবে, মানে হচ্ছে আপনার ওই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনার বিএসপির প্রোফাইলে লগ ইন করতে পারবেন। এখন ওখানে যদি আপনার নাম্বারটি থাকে তাহলে তো ভালো হয়, আলহামদুলিল্লাহ। আপনি যদি পাসওয়ার্ডটি না জানেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে লগ ইন করতে পারবেন। এবং অনেকেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স যেগুলো যখন করি, আধার কার্ডগুলো করি, তখন কিন্তু বিভিন্ন দালাল, বিভিন্ন লোকের মাধ্যমে কিংবা দালালের নাম্বার দিয়ে কিন্তু একটি বিএসপির প্রোফাইল তৈরি করে ফেলে। তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, বাট পাসওয়ার্ডটাও জানতে পারবেন। তাই আপনার কাজটি হচ্ছে আপনি যে দালালের মাধ্যমে করছেন বা যার মাধ্যমে করছেন, যেখান থেকেই করা না কেন, অবশ্যই সেই ফোন নাম্বারটি সংগ্রহণ করবেন এবং আপনার বিএসপির প্রোফাইলটি লগ ইন করবেন। তার পরবর্তীতে বাকি স্টেপ কাজগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। এখন যে সকল ভাই ব্রাদার অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান অবস্থাতে স্ট্যাটাস, ভাই ডিএল চেকারে শুধু আপনার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন, কিন্তু মেন যে কাজগুলো সেগুলো কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে দেখতে পারবেন। এখন আপনি বায়োমেট্রিক দিয়েছেন, আপনার স্ট্যাটাসটা কি আসতেছে সেটা আপনার বিএসপির প্রোফাইলেও দেখতে পারবেন, বাট আপনার ডিএল চেকারও দেখতে পারবেন। তার পরবর্তীতে কি স্ট্যাটাস চলে আসতেছে এটা আপনারাও দেখতে পারবেন। কিন্তু টাকা পেমেন্ট করা, লাইসেন্স আবেদন করা, নবায়ন করা, রিনিউ করা, এগুলো কাজ কিন্তু আপনার সম্পূর্ণ বিএসপির প্রোফাইল থেকেই করতে হবে। অনেক ভাই ব্রাদার, গতকালকে কিন্তু আমি এটা আপলোড করেছিলাম যে ড্রাইভিং লাইসেন্স রিনিউ কীভাবে করবেন। সেখানে কিন্তু অনেক ভাই ব্রাদার বলছিলেন যে ভাই আমরা দালালের মাধ্যমে করছিলাম, এখন দালাল বলতেছে হবে না বা হচ্ছে, এই ধরনের। কিন্তু ভাই বিআরটির সকল কাজগুলো কিন্তু চালু আছে। আপনারা মোটরসাইকেল রেজিস্ট্রেশন বলুন, নবায়ন বলুন, কিংবা ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন বলুন, এ টু জেড সকল কাজ, মানে হচ্ছে অনলাইন সার্ভিস, সকল কিছু কিন্তু কাজ অলরেডি চালু হয়ে গেছে বিএসপির প্রোফাইল থেকে। আপনারা তাদের সার্ভার থেকে সকল কাজগুলো করতে পারবেন। দালাল যদি আপনাদের এই ধরনের কথা বলে থাকে তাহলে মনে করবেন সম্পূর্ণ ফ্যাক, নতুন করে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখন যারা নতুন লাইসেন্সটি আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই ধরনের দালাল হতে সাবধান। সময় দালাল কিন্তু আপনাকে এই ধরনের প্রলোভ দেখাবে, কিংবা অনেকেই কিন্তু বলবে ভাই দালালের চিন্তা ভাবনা মাথা থেকে একদম জেরে ফেলে দেন। আপনার ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিজেই খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। এবং অনেকেই যারা প্রশ্ন করছেন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স বিষয়ে, দেখুন এখন বর্তমানে বিআরটির এই অবস্থা, কিংবা যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটির প্রয়োজন, সেক্ষেত্রে আগে যেহেতু রুলসগুলো ছিল যে আপনারা যদি প্রবাসে যেতে চান, টিকিট এবং ভিসা সকল কাজগুলো যদি থাকে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট, তাহলে আপনারা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সগুলো পাবেন। এখন যেহেতু এই ক্ষতিগুলো হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কিংবা এগুলো কিছু পরিবর্তন হতে কিছুটা সময় লাগতে পারে, হতে পারে 6 মাস 7 মাস, কিংবা বিআরটির নতুন চেয়ারম্যান মহোদয় যদি নতুন কোনো রুলস চলে আসে বা নতুন কোনো নিয়ম চলে আসে, তাহলে সবগুলো কাজ কিন্তু চলে আসবে। আর আশা করা যাচ্ছে এখন বাংলাদেশের বর্তমান বিআরটির কিংবা পাসপোর্টের যে দালালের দূরত্বটা, এটা কিন্তু অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ, এবং থাকবেই না না বললেই চলে। এখন সব কিছু আপনি নিজে নিজে ইনশাল্লাহ আবেদন করতে পারবেন, নিজে নিজে ড্রাইভিং লাইসেন্সের সব কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ সামনেতে যে কাজগুলো আছে। তাই সর্বশেষ একটি কথাই বলবো, যদি আপনার বাকি অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চান তাহলে অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইলটা আগে আপনাকে নিতে হবে, এবং বিএসপির প্রোফাইল নেওয়ার পরে আপনারা সেখান থেকে লগ ইন করে বাকি কাজগুলো আপনারা করতে পারবেন। এবং অনলাইনে লার্নার কার্ড বলা, ভুল সংশোধন করা, টেক্সট টোকেন করা, সব কিছু আপনারা বিএসপির প্রোফাইল থেকে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।